আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো থাকবেন। আজকের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনারা যখন ইউকেতে অ্যাকাউন্ট আমরা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করি, সেই সময় মোস্ট অফ দ্য টাইমে হচ্ছে পাইনিয়ার ব্যতীত আপনারা হচ্ছে পাইনিয়ারও হচ্ছে আপনি যদি সরাসরি অ্যাকাউন্ট ওপেন করেন তারা ভার্চুয়াল কার্ড প্রদান করে না। আপনাকে হচ্ছে $100 পেমেন্ট করতে হয়, অর্থাৎ রিসিভ করতে হয় আপনার ভার্চুয়াল অ্যাকাউন্টে। দেন পরবর্তীতে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে আপনি ভার্চুয়াল কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তদ্রূপ একইভাবে আমরা টাইড নামক একটা কোম্পানি আছে, যার মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন আমাদের ভার্চুয়াল অ্যাকাউন্ট ওপেন করে থাকি, করতে পারি। সেটা হচ্ছে যেমন এলএলসির মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে মার্কারি ব্যাংক করতে পারি। এলএলসির মাধ্যমে হচ্ছে আমরা রিলে রিলে ওই ব্যাংকটাকে আমরা ওপেন করতে পারি। তো ইউকের জন্য হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট আছে, তারা এখনো ভার্চুয়াল কোনো কার্ড প্রদান করে নাই। তারপর হচ্ছে পাইনিয়ার আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে টাইড আছে। সো এই টাইড হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আমি এটাকে ওপেন করছি, এবং কি কি ডকুমেন্টেশন দিয়েছি এবং গত 6 মাসে আমি অ্যামাজনে কি পরিমাণ সেল করছি সেইটার একটা ছোট্ট আপনাদেরকে ইনফরমেশন আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। প্রথমত হচ্ছে আপনারা দেখুন যে তারা আমার ইমেলে একটা মেইল করছে যে হাই, আমি যদি এখানে দেখে সেন্ডে, এবং তারা দেখুন যে আমি তাদেরকে লাস্ট একটা মেসেজ দেখছিলাম, দ্যাটস দ্য গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। তারা আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ওপেন করছে। হাই এমডি, উই হ্যাভ গুড নিউজ, ইউ নিউ টাইড বিজনেস অ্যাকাউন্ট আপ রানিং। সো তারা বলতেছে যে আমাকে তাদের অ্যাপসের মধ্যে লগ ইন করার জন্য। দেন পরবর্তীতে বলছে যে সাপোর্ট আইকনে যাওয়ার জন্য, এবং স্টার্টিং থেকে এইখান থেকে নিউ মেসেজে বলার জন্য। তো এটা এখন ওপেন করতে হচ্ছে আপনাকে অনেক তেল পড়াতে হচ্ছে। তো সেই বিষয়গুলো কি কি আমি হচ্ছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো প্রথমে হচ্ছে যে আমি যখন এই অ্যাকাউন্টটা ওপেন করি, তারা আমার কাছ থেকে যে রিকোয়ারমেন্টগুলো চায় সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার অ্যাকাউন্টটা শুরু করছিলাম 26 জুন, এবং আমি ভিডিওটা তৈরি করতেছিলাম জুলাই মাসের 13 তারিখ। সো তারা প্রথমে হচ্ছে আমাকে যে মেইলটা দিয়েছিল, তো সেই মেইলটার প্রথম হচ্ছে তারা আমার কাছ থেকে এই ইনফরমেশনগুলো চায়। তো আমি এখানে মার্কিং করে যাচ্ছি। প্রথম মানে আমি সিম্পল ভাষাতে বলছি, যে বলতেছে যে ওদের কিছু ইনফরমেশন লাগবে। সেটা প্রথম হচ্ছে আমার যে লোকাল আইডেন্টিফাই পাসপোর্ট কিংবা লোকাল আইডি কার্ড, সেটা আমাকে প্রোভাইড করতে হবে। সেই সাথে বলতেছে ইউটিলিটি বিল দিতে হবে, কারেন্টের বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, হোয়াট এভার যেটা আছে, এবং আমার যদি লোকাল যে কাউন্সিলর থাকে সেইটার ট্যাক্স যদি পে করে থাকি সেটার স্লিপ দিবার জন্য। এবং বলছে নন professional driving license if it's leased to address it was not already used when you applied. ওকে, সো এটা বলছে যে স্ক্রিনশট অ্যাকসেপ্ট করবে। তারপর তারা এখানে বলছে যে আপনি যখন এই অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার কাছে একটা এলটিডি থাকতে হবে ইউকেতে যদি এলটিডি না থাকে তাহলে হচ্ছে আপনার তারা অ্যাকসেপ্ট করবে না। তো এখন তারা বলতেছে যে আপনার কি কি প্রয়োজন, ইমিডিয়েটলি বলছে যে আপনার কোম্পানি যদি অন্য কোনো পার্সন থাকে সেটার ব্যাপারে এখানে বলছে। তারপরে বলছে যে আপনাকে এখানে আপনার আইডি কার্ডটা আপলোড করার জন্য, সেই সাথে বলছে কি কি তারা অ্যাকসেপ্টেড করবে। বলছে যে পাসপোর্ট ফটো, রেসিডেন্সিয়াল পারমিট, এবং এগুলো আমাকে ক্লিয়ারলি আপলোড করার জন্য। তো আমি যখন এগুলো আপলোড করলাম, তো পরবর্তীতে আবার আমি বললাম যে তারা যে এই যে লিঙ্কটা দিয়েছিল এটা আমার পারফেক্টলি কাজ করে নাই। আমি একবার ক্লিক করছিলাম, পরবর্তীতে সেকেন্ড টাইম ট্রাই করছিলাম, ওটা সিকিউরিটি চলে গেছে। তো পরবর্তীতে ওরা আবার আমাকে একটা মেইল করে এবং তারা এই লিঙ্কটা দেয়। দিবার পরে হচ্ছে আমি এইখানে বলে দেয়ার আই নিড মাই অ্যাকাউন্ট, লেট মি নো হোয়েন উইল বি অ্যাকাউন্ট অ্যাক্টিভ ফর ইউজ, আমি তাদেরকে বলছিলাম। তো যখন এটা বলছি যে এই মেসেজের রিপ্লাইটা দিয়েছিলাম, দেন তারা বলছে যে থ্যাংকস ফর আপনার ওয়েটিং করার জন্য, এবং তারা বলছে উই নিড সাম ফলো ডকুমেন্টেশন, আমার রেসিডেন্সিয়াল বাংলাদেশ অ্যাড্রেস, সেখান থেকে আমার স্ট্রিট ব্যাংক অ্যাড্রেস দেওয়ার জন্য, ব্যাংক স্টেটমেন্ট 3 মান্থের, ইউটিলিটি বিল দিবার জন্য, এবং কাউন্সেলিং যদি থাকে সেটা আগে বললাম, এবং বলছে যে আরো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যেমন কোম্পানির ফান্ডস কোথা থেকে আসলো, কিভাবে কোম্পানিতে রেজিস্ট্রেশন মানে টাইড এদের যে অ্যাকাউন্টটা সেটাতে কিভাবে ট্রান্সফার হবে সেটা কথা বলছে। তারপর বলছে যে আমার অ্যানুয়ালি বছরে কত টাকা, লাস্ট বছর মানে গত 1 বছর আমি কি পরিমাণ সেল করছি সেটার একটা প্রমাণ সুযোগ দেওয়ার জন্য,
এবং কি কি অ্যাক্টিভিটি, ফান্ডস কোথায় থেকে কোথায় যাবে আমার টাইড অ্যাকাউন্ট থেকে, এবং এইটাও বলছে যে কোন কোন কান্ট্রিতে ট্রান্সফার হবে, আসবে এবং যাবে। তাই এবং বলছে যে আমার বিজনেসের অ্যাসেটস কি প্রুফ দিবার জন্য। তো এখানে আরো অনেক ইনফরমেশন তারা চাইছে। পরবর্তীতে আমি এখানে আবার বলছি যে সাবজেক্ট টু ভেরিফাই অ্যাকাউন্ট ডিটেলস, এবং এখানে আমি বলছি থ্যাঙ্কস আপনার রিপ্লাই, আমার নাম এখানে বললাম। বলার পরে হচ্ছে আমার কোম্পানি সম্পর্কে, আমার 1 বছরের 108K ইউকে মার্কেট সহকারে ওয়ার্ল্ড ওয়াইডে সেল হয়েছিল, এবং সেখানে 10%-এর উপরে আমার সমস্ত খরচ বাদে প্রফিট হয়েছিল। তো এইটা আমি আসলে পুরো ইনফরমেশনটা দেই নাই এখানে, কারণ শুধুমাত্র আমি ইউকের কিছু ইনফরমেশন দেখাইছি এবং ইউএস এর কিছু ইনফরমেশন দেখাইছি। তারপর হচ্ছে মাই বিজনেস B2B অ্যামাজনের কথা বলছি, ম্যানুফ্যাকচার চায়না থেকে আমি যেহেতু প্রাইভেট লেভেল করি, আসলে আমার মেইন বিজনেস সিক্রেটটা হচ্ছে প্রাইভেট লেভেল করা। এবং এডিশনালি ফোরাক্সেল বলছে আমি আর কোন কোন মার্কেটে কাজ করি সেটার আমি প্রুফ দিয়েছি। এখানে কথা বললে হবে না, সেটার সাথে প্রুফ দিতে হবে। এবং আমি কোম্পানির অ্যাসেট সম্পর্কে বলছি, ট্যাক্স ইনফরমেশন সম্পর্কে বলছি, অ্যাডিশনাল ডকুমেন্ট সম্পর্কেও বলছি। বলার পরে এইটা হচ্ছে তার প্রুফ। এই দেখুন, এইটা এইটা এবং এইটা এইটা, এবং আমার ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি এবং এখানকার লোকাল। তো তারপরে বলছে যে এরা এখনো কমপ্লিট মানে কনফার্ম না আসলে আমি কি কি দিয়েছি, বা এটা আরো লিগেল ইনফরমেশন চাই। তো এখানে তারা একইভাবে বলছে। এগেইন আমি বলছি যে কবে বলছি, 3 দিন আগের কথা বলছি, ভিডিওটা যেদিন তৈরি করতেছিলাম তার 3 দিন আগের কথা না। তো তাকে আবার আমি সোর্সিং ফান্ড সম্পর্কে বলছি, আমি কোথায় আগে জব করছি সেটা সম্পর্কে বলছি, আমার বেসিক স্যালারি কত ছিল সেটা প্রুফ দিছি, আমার কিভাবে আমার অ্যাকাউন্টে টাকা যাবে সেটার কথা বলছি, আমার কি পরিমাণ প্রফিট হয়েছে সেটার কথা বলছি, আমার কি পরিমাণ রেভিনিউ ছিল সেটার কথা বলছি, কি পরিমাণ কোন কোন দেশে আমি ট্রানজাকশন করব, বিজনেস করি সেটা সম্পর্কে বলছি, কোন দেশে আমি টাকা আসবে যাবে সেটার কথা বলছি, অ্যাক্টিভিটি সম্পর্কে আমি বলছি, আমার বাংলাদেশে যে প্রপার্টি আছে সেটা সম্পর্কে বলছে, আমার বিজনেসের রিভিউ সম্পর্কে বলছি, হ্যাঁ, রেভিনিউ সম্পর্কে, দেন সৌদি আরবের সেখানকার সম্পর্কে বলছি, আমার অন্যান্য যে ডকুমেন্টেশন আছে সেটার কথা বলছি, সব এখানে আমি প্রুফ দিয়েছি। এখানে আমি সবকিছু প্রুফ দিয়েছি, এবং আমার প্রপার্টি ভায়োলেশন আমি ইংলিশে করে নিয়ে আসছি একজন হায়ার লয়ারের মাধ্যমে, এবং সেইটার আমি বাংলাদেশে যে খতিয়ান আছে সেইটার সবকিছু এখানে দিয়েছি। আপনার পিকচারগুলো দেখলে বুঝতে পারতেছেন, এই যে দেখুন খতিয়ান, এবং আমার স্লিপ সহকারে দিয়েছি। দিবার পরে বলতেছে যে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়েছে। সো এই যে ইনফরমেশনগুলো আপনারা যেগুলো দেখছেন, এগুলোর মূল যে বিষয়টা আপনাকে শুধু বললেই হবে না, তারা কিন্তু ভিডিওতে আপনাকে লাইভে নিয়ে যায়। আমার সাথে তার সাথে লাইভও হয়েছে, কথাও হয়েছে, এবং তারা আবার ভিডিও নিছে আমার কাছ থেকে যে আসলে কতটুকু সত্য মিথ্যা তারা এটাকে ইনভেস্টিগেশন করছে। তাদের যে টিম ছিল তারা ইনভেস্টিগেশন করছে, করার পরে পরবর্তীতে তারা আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করছে। সো এটা ছিল টাইড অ্যাকাউন্টের ভেরিফাই করার প্রসেসটা। আর এইখানে আমি যতগুলো ইনফরমেশনের কথা বলছি, যেখানে 108K কথা, আমার যে বিজনেসের কথা, আমার যে সম্পত্তির কথা, আমি যত কিছু বলছি এটা সম্পূর্ণ রিয়েল ছিল, এবং সেটা আমি মুখে না, সেটা কাগজে কলমে আমাকে প্রত্যেকটা বিষয় প্রমাণ দেখানো লাগছে। তো আপনি যদি এইরকম বিজনেস অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো মানের বিজনেস প্রোফাইল থাকতে হবে, এবং ভালো মানের ট্রানজ্যাকশন থাকতে হবে। তাহলে হচ্ছে এই বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন ইউকে মার্কেট প্লেসে। একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এবং আমি যদি রিফ্রেশ করি, সো আমি মোবাইল থেকে এইটাকে লগ ইন করতে পারবো এখন, এবং এটার অ্যাপস আছে, এইটার মাধ্যমে হচ্ছে আমি ভিসা কিংবা মাস্টার কার্ড নিতে পারি। আমার অ্যাকাউন্টে ওরা বলছে যে কার্ড পাঠিয়ে দিবে। আমি যদি আপনাদেরকে দেখাই, টুলস অ্যান্ড সার্ভিস, এদের বেশ কয়েকটা সার্ভিস রয়েছে, আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন। তবে এর জন্য অবশ্যই আপনাদেরকে অনেক হাই লেভেল বিজনেস প্রোফাইল থাকতে হবে, শুধু মুখে না, এটা প্রমাণ দিতে হবে। ওরা কিন্তু ডকুমেন্ট চায়, এবং আপনি যে ট্রানজ্যাকশন করছেন সেটা সম্পূর্ণ ডকুমেন্ট চাই। আমি যে 108K বলছি গত বছরের, মানে লাস্ট 6 মান্থেরটা আমি দেখাইছি, তো ওইটার প্রুফটা আমি কিন্তু তাদেরকে দেখাইছি। ইভেন আমার সয় সম্পত্তির সমস্ত ইনফরমেশনগুলো আমি কিন্তু দেখাইছি। আচ্ছা, এটা কিন্তু এখন লগ আউট হয়ে গেছে। সো আমি করবো কি, আমার অ্যাপস থেকে লগ ইন করবো। এই দেখেন, এইটার সিস্টেমটা হচ্ছে আপনাকে আপনার অ্যাপস থেকে লগ ইন করতে হবে, এবং আপনার এটার অ্যাপসটা হচ্ছে এতটা সিকিউর যে এটা আমার কাছে খুবই ব্যক্তিগতভাবে এটা আমি ইউজ করবো এখন থেকে রেগুলারলি। এটা দেখুন অটোমেটিকলি লগ ইন নিয়ে নিচ্ছে। সো দেখুন আমার অ্যাপস থেকে, এইটা আগে আপনাদের অ্যাপসে লগ ইন করতে হয়। আচ্ছা, এটা লগ ইন করার সিস্টেমটা হচ্ছে আপনাদের ফেস ভেরিফিকেশন দিতে হয়, দেন হচ্ছে ওইটা কনফার্মেশন এআই এর মাধ্যমে নেয়, দেন হচ্ছে আপনাকে এভাবে দেয়। এটা খুবই সিকিউর একটা ব্যাংক আমার কাছে।
এবং আপনার দেখেন এখানে আমার নাম লেখা আছে, এমন না যে এখানে আমি চাইলেই কোনো কিছু করতে পারি। পার্সোনাল ডিটেলস, আমার বিজনেস ডিটেলস, ম্যানেজ ডিভাইস, এভরিথিং আমার এখানে আছে, ঠিক আছে। সো এখানে তারা কিন্তু আমাকে কার্ডও দেয়। এদের শুধু কার্ড না, আপনারা যারা সৌদি আরবে আছেন, এই যে দেখবেন যে বিভিন্ন দোকানে বা আপনারা যারা বাইরের দেশে আছেন, যে দেখবেন পেমেন্ট রিসিভ করে কার্ড দিয়ে, ভিসা কিংবা মাস্টার কার্ড দিয়ে, এদের কিন্তু ওই ডিভাইসটাও আছে, ঠিক আছে। এরা কিন্তু খুবই হাই লেভেলের বিজনেস প্রোফাইল পার্সন, এবং এদের বেশ কিছু প্যাকেজ রয়েছে। ও আমাকে বলছে যে আমাকে বিজনেস সেন্টার সম্পর্কে, এখানে দেখুন আমার ইনভয়েস আমি বানাতে পারবো, ক্রিয়েট ইনভয়েস আমি বানাতে পারবো, এবং কাউকে সেই ইনভয়েসের জন্য আমি রিকোয়েস্ট করতে পারবো, সে আমি তার কাছ থেকে পেমেন্টও নিতে পারবো, ঠিক আছে। এবং টুলস অ্যান্ড সার্ভিসের সম্পর্কে আমাকে আরও অনেক কিছু দেওয়া আছে, যেমন টাইড ইনস্ট্যান্ট সার্ভার দেওয়া আছে, এবং আমি যদি চাই অন্য ব্যাংকে আমার এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে, সেটা আমি করতে পারবো। কাউকে কোনো মেম্বারকে এখানে আমি অ্যাড করতে পারবো, আমার অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারবো, গেট পেড সম্পর্কে, আমি এখানে গেট পেড মানে হচ্ছে কি কারো কাছ থেকে আমি পেড নিতে পারবো, কার্ড রিডার যেটা বললাম ওইটা। সো এই জন্য হচ্ছে মূলত হচ্ছে আমি এইটাকে ইউজ করছি। এটা হচ্ছে আমার খতিয়ান, এবং এইখানে হচ্ছে সেটা আমি ইংলিশে ট্রান্সলেট করছিলাম। এই ডকুমেন্টগুলো হচ্ছে আমি প্রোভাইড করছিলাম। তার পরবর্তীতে আমি আর একটা ডকুমেন্ট, এটা আমার, এগুলো কিন্তু একদম বাই লাইভ প্রুফ, ঠিক আছে, মানে এইখানে বুঝে নিত। ওকে, তো এইখানে আমি আর একটা, তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমার অ্যাফিডেভিট। এইখান থেকে আমার সম্পত্তি শুরু, এখানে এই সম্পত্তিগুলো দেখাইছি আমি, শুধু এই কারণটাতে শুধু এই সব কিছু দেখাইছি, ঠিক আছে। এবং এইটা অ্যাফিডেভিট করিয়ে সব কিছু একদম সত্যায়িত করে এগুলো সম্পূর্ণ মানে প্রুফ দিয়ে আনছি। তো এই হচ্ছে আসলে করলাম। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আপনারা এই অ্যাকাউন্ট যদি ওপেন করতে হয়, প্রথমত হচ্ছে আপনাদের কাছে একটা এলটিডি থাকতে হবে, প্রথম সত্য। আপনাদের হাই লেভেলের বিজনেস প্রোফাইল থাকতে হবে, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে শুধুমাত্র গল্প গুজব দেখালে হবে না, এটাকে আপনাকে প্রুফ দেখাতে হবে, অ্যাজ এ মানে যেটাকে বলা হচ্ছে অবভিয়াসলি আপনাকে প্রুফ দিতে হবে, এবং সেটা সত্যিকারের প্রুফ। ইভেন তারা ভিডিও কলে, তারা কনফারেন্সে আপনাকে ডাকতে পারে। আমাকে ডাকছে, আমার ইউএসএ ব্যালেন্সটা তারা চেক করছে, তো এই জন্য হচ্ছে আমাকে দিয়েছে। এইটা একটা। আর একটা বিষয় হচ্ছে, আমি আমার বিজনেসের সবচেয়ে বড় সফলতা হচ্ছে প্রাইভেট লেভেল। আমি প্রাইভেট লেভেলে এমন কোনো প্রোডাক্ট বিক্রি করি না যেটা আমি করি না। আমি রিসেন্টলি একটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করছি, যেটাতে আমি 18টা ক্লাস রেজিস্ট্রেশন করছি, অর্থাৎ 18টা ক্লাস রেজিস্ট্রেশন করছি, ঠিক আছে। শুধু একটা ট্রেডমার্কের উপর 18টা ক্লাস আমি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করছি। তা আমি এই জন্য বলবো যে ভাই দেখেন, আমি সব কিছু তো আর পাবলিক করতে পারি না, ঠিক আছে। হয়তো কিছুটা হলে এখন বুঝছেন যে না, এগুলো পসিবল, ঠিক আছে। আপনাদেরকে কিছুটা হলো প্রুফ দেখাইছি যে এখানে মানে দাফাবাজির বা কোনো কিছু না, এরা কিন্তু সব চেক করছে আমার, চেক করে এরা তো প্রায় ধরুন 10 থেকে 12 দিন সময় নিচ্ছে শুধু অ্যাকাউন্টটা আমার ইনফরমেশনগুলো চেক করতে। তো আমি বলবো ভাই, ধৈর্য হারিয়েন না, সফলতা অবশ্যই আসবে। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে হাবিবে আসলে কি টাকা কামাই কিনা। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা যখন দেখবেন বা দেখছেন বা ভবিষ্যতে যখন দেখবেন, অ্যামাজন থেকে কি পরিমাণ টাকা আর্নিং করছি সেটা আর বলতে আপনাদের বাকি নেই। এখন আপনি বিলিভ করা না করা সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। আমারটা আমার কাছেই থাকবে, আপনাদের কাছে যাবে না, আর আপনাদেরটা আপনাদের কাছে থাকবে, আমার কাছে আসবে না। বিশ্বাস করা না করা সেটা একান্ত আপনার উপর ব্যক্তিগত বিষয়। এখানে কাউকে কোনো রকম হ্যারাসমেন্ট বা কোনো কিছু করার দরকার নেই। শুধু এতটুকু বলবো যে যদি আপনি সত্যি করতে বিজনেস করতে চান, আপনি প্রাইভেট লেভেল করেন, আপনার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে প্রাইভেট লেভেল। ধৈর্য হারাইয়েন না, ধৈর্যর সহিত বিজনেস করবেন, তো বিজনেসে অবশ্যই সফলতা আসবে, সেটা 2 দিন আগে কিংবা পরে। এটাই ছিল মূলত যে বিষয়টা। আর আমি আর একটা বিষয় বলে দিই, সম্প্রতি কিছু কিছু যে বিষয়গুলো আমি গ্রুপে যে ছোটো ছোটো ভিডিওগুলো দিচ্ছি, সেটা হোক পাবলিক গ্রুপ, সেটা হোক অন্যান্য গ্রুপ, বা আপনি যখন এই ভিডিওটা দেখবেন ইউটিউবে বা পরবর্তী যে কোনো সময় পাবলিক গ্রুপে যে ভিডিওগুলো দিচ্ছি, এগুলো কাইন্ডলি ফলো করলে আপনাদের অনেক উপকার আসবে। এটাই ছিল আসলে আজকের এই ভিডিওতে মূলত আপনাদের সাথে ভিডিওটা মূলত একটাই শেয়ার করার উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি কি ইনকাম করছি গত কয়েক বছরে, সেটা সামান্য কিছুটা দেখাইলাম। আমার মাঝখান দিয়ে তো অনেক সম্পত্তি চলে গেছে, মানে অনেক টাকা পয়সা মার খেয়েছি, এটা আপনারা জানেন যে আমার আগের ফেসবুকটা করছে, এটা আপনারা অনেকেই জানেন, অনেকেই পার্সোনালি আমাকে অনেকেই জানছেন। আমি কিন্তু তারপরে সাইলেন্টে আছি। দেখেন আল্লাহ যাকে দেয়
তাকে কেউ আটকে রাখতে পারে না। জাস্ট এতটুকু বিলিভ করেন, ইফ ইউ ক্যান ডু, অবভিয়াসলি ইউ ক্যান ডু। সর্বপ্রথম আপনার মাইন্ডটাকে সেট করেন যে হাবিব ভাই যদি পারে, সে যদি একটা মানুষ, সে যদি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতে পারে, হোয়াই নট মি? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবসময় গ্রুপের প্রতি খেয়াল রাখবেন। আমি যে ভিডিওগুলো দিই সবসময় চেষ্টা করবেন যে এই ইনফরমেশনগুলো ব্রেনে রাখার জন্য। এমন না যে আপনি এগুলো মুখস্থ করবেন, এগুলো রাখবেন, এতে করে আপনারই লাভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।